নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলে এখনো যদি আপনি নতুন হন, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ইনস্টাগ্রামে নতুন হলে আমাদের ইনস্টাগ্রাম পেজটা আপনারা ফলো করে নেবেন। আমরা কারণ ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে তিনটা প্ল্যাটফর্মে একসঙ্গে আমরা ভিডিও আপলোড করে থাকি। আজকের বিগ ব্রেকিং খবর হচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশে কয়েকদিন আগে যে উসমান হাদিকে গুলি করে যে হত্যা করা হয়েছিল মাথার মধ্যে, আবার খবর আসে আরেকজন এরকম ছাত্র নেতাকে মাথায় গুলি করে কোনো এক অপরিচিত অজ্ঞাত ব্যক্তি হত্যা করে দেয়। আবার সেই একই পার্টির আরে এক নেতা, ছাত্র নেতা, এনসিপি দলের প্রতাপশালী নেতা বলে সেটা জানা গেছে, আরো এক ছাত্র নেতাকে এরকম মাথায় গুলি করে হত্যা করা হয়েছে আবার বাংলাদেশে। নাম হচ্ছে মোহাম্মদ মোতালেব সিকদার, ন্যাশনাল সিটিজেন্স পার্টির নেতা বলে সেটা জানা গেছে। সেই যুবক আবার মাথায় গুলি করে তাকে হত্যা করার খবর সেখান থেকে আসে। বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনার পরে আজকেও আমাদের শিলচরের গোলদিঘি মলের সামনে আজকে বিভিন্ন হিন্দু সংগঠন যারা আছেন তাদের আজকে আবার প্রতিবাদ ধর্ণা কার্যসূচি চলেছে। শ্রীভূমি জেলাতেও দেখা গেছে সেখানে যে আছে মোহাম্মদ ইউনুস খান, বাংলাদেশের সেই মোহাম্মদ ইউনুসের কুশপুতুলও দাহ করেছেন বিভিন্ন লোক। বিগত এই হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে। আপনারা দেখেছেন বিগত দিনে এই ইউনুস সরকারের নেতৃত্বে দীপু দাস নামে এক ব্যক্তিকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হলো। যেরকম বর্বরতার ঘটনা পৃথিবীতে হয়তো কম ঘটেছে। আমরা দেখেছি শুধু এই জায়গাতে নয়, 1912 ইংরেজিতে উত্তম বড়ুয়াকে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে মারা হয়েছিল। 2016 সালে নাসিরনগর যে ঘটনা ঘটেছে সেখানেও হিন্দুদের বাড়ি ঘর সবগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। 2017 সালে রংপুরে টিটু রায়, তাকেও এইভাবে হত্যা করা হয়েছিল। এরপরে পরবর্তীতে যদি বুলাতে যে ঘটনা ঘটেছে এইভাবে ঘটেছে, সুনামগঞ্জে, কুমিল্লায় ঝুমুর দাসকেও এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে মারা হয়েছিল। এইভাবে বাংলাদেশে প্রতিদিন একের পর এক ঘটনা ঘটছে, অথচ আমরা এখানে থেকেও নীরবতা পালন করছি। আমরা চাই যে এই ঘটনার যে নক্ষারজনক ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ হোক এবং ইউনুস সরকারকে অবিলম্বে বরখাস্ত করে সেখানে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ও ভারত সরকার হস্তক্ষেপ করে সেই দেশটাকে অন্ততপক্ষে হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা করুক। সামাজিক মাধ্যমে একটা ফটো ভাইরাল হয়ে পড়ছে যে বাংলাদেশের যে এখনের ঘটনার পর বাংলাদেশকে আলাদা করে একটা হিন্দু দেশ বানানোর জন্য কোনো এখন মানুষ চিন্তা চর্চা করছে। তার ম্যাপ সেটা তৈরি করে এখন সামাজিক মাধ্যমে ভাইরাল করা হচ্ছে। আগে বাংলাদেশকে গ্রেটার বাংলাদেশ বানানোর জন্য একটা ম্যাপ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সেটা শেয়ার করা হচ্ছিল, এবং এখন হিন্দু দেশ বানানোর জন্য একটা নতুন ম্যাপ সেটা সামাজিক মাধ্যমে এখন সেটা শেয়ার করা হচ্ছে। কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিশেষ সিদ্ধান্ত, যেটা প্রত্যেক নাগরিককে, সমগ্র ভারতবর্ষের প্রত্যেক নাগরিককে সেটা জানা দরকার। প্রাইভেট হাসপাতাল এবং নার্সিং হোম যারা আছেন তাদের জন্য দেওয়া হয়েছে নির্দেশ। কি নির্দেশ? কোনো রুগীকে ভেন্টিলেটারে নিয়ে যাওয়ার আগে পরিবারের পারমিশন নিতে লাগবে। কোনো রুগী যদি যায় হাসপাতালে বা নার্সিং হোমে, চট করে আমি ভেন্টিলেটারে ঢুকিয়ে দিলাম, এরকম হবে না। ভেন্টিলেটার ঢুকানোর আগে পরিবারের লোকদের কাছ থেকে পারমিশন নিতে লাগবে যে আমি আপনার এই রুগীকে ভেন্টিলেটারে ঢুকাবো কি না। যদি পরিবার পারমিশন দেয় তবেই সেটা ঢুকাতে পারবে ভেন্টিলেটারে। কেবল চিকিৎসকেই পরিবারের লোকদের জানাতে লাগবে কেন ভেন্টিলেটারে নিতে লাগবে এবং কত সময়ের জন্য রাখতে লাগবে, তার ভেন্টিলেটারে রাখার পরে কি ফলাফল আসবে সেটা জানাতে লাগবে। শুধু চিকিৎসক যে আমি অমুক বলে দিল এরকম নয়, নার্স বলে দিল এরকম নয়, শুধু চিকিৎসককে বলতে লাগবে বলে এরকম নির্দেশ দেওয়া হয়েছে যে চিকিৎসককে বলতে লাগবে পরিবারের লোকদের যে ভেন্টিলেটারে কেন রাখার দরকার বা কত সময় রাখতে লাগবে, তারপরে কি হবে রাখার পরে সেটা বলে দিতে লাগবে। আইসিইউ এবং ভেন্টিলেটারের দৈনিক খরচ কত হবে সেটাও আগে থেকেই জানাতে লাগবে সেই পরিবারের লোকদেরকে। তো এর আগে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় প্রাইভেট নার্সিং হোম বা প্রাইভেট হাসপাতাল নিয়ে কঠোর একটা
নির্দেশ দিয়ে দিয়েছিলেন ডেড বডি সম্পর্কে। তারপরে কেন্দ্র সরকারের তরফ থেকে আরেকটা আসে দশমিত আরেকটা নির্দেশ আসে সেই প্রাইভেট নার্সিং হোম এবং নিয়ে প্রাইভেট হাসপাতাল নিয়ে। তাড়াতাড়ি এটাও সবাইকে এই খবরটা আপনারা পাঠিয়ে দেবেন। দ্বিতীয় বিবাহ করার কারণে শ্রীঘরে একজন ইমাম ঢুকেছে, আহমেদ আলী। স্ত্রীকে ডাইভোর্স না দিয়ে আরেকটি বিবাহ করেছিল সেই ব্যক্তি এবং স্ত্রী থানায় এজাহার দেন। স্ত্রীর নাম হচ্ছে হাফিজা বেগম। 9 বছরের বিবাহ তাদের ও সন্তানও আছে এবং অবশেষে সেই ইমামকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে, আটক করে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। কারণ আসামে এখন বহু বিবাহ সেটা করতে পারবে না ডিভোর্স না হওয়া ছাড়া। যে আমার আগে আছে আমি এখন করে নেব, এরকম হবে না। আইনিভাবে ডাইভোর্স নিতে লাগবে, তারপরে দ্বিতীয় বিবাহ করতে পারবে কোনো এক ব্যক্তি। সেটা আসাম সরকার অলরেডি সেটা নতুন নিয়ম আইন সেটা লাগু করে দিয়েছে আমাদের আসামে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। বরাক উপত্যকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার পাঠ্য মাধ্যম এর দাবিতে 6 ঘন্টার সত্যাগ্রহ অনশন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভায়ের কাছাড় জেলার তরফ থেকে। কাছাড় জেলা শাসকের অফিসের সামনেই ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে সেই সত্যাগ্রহ আন্দোলনটা করেন। সকালবেলা 10টা থেকে দুপুর 4টা পর্যন্ত অনশনে বসেছেন। কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি এবং ডিমা হাসাওয়ে যে প্রাথমিক বিদ্যালয়গুলো যেগুলো আছে সেইগুলোতে আপনাদের সেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা পাঠ্যক্রম সেখানে সেই লাগু করার জন্য দাবি উত্থাপন করে আসছে বহুদিন থেকেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের লোকেরা। অবশেষে যারা যে প্যারেন্ট অর্গানাইজেশন যে আছে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, ওনারা সেই ধর্নাতে বসেন। সরকারের কাছে ওনারা দাবি জানাচ্ছেন। অনেক ধরনের দাবি আছে, 7 দফার দাবি। তার মধ্যে একটা দাবি হচ্ছে এইটা, ভারতবর্ষের প্রতিটা স্কুলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে AI শেখানো হবে। সেটার জন্য NCERT সেরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। ক্লাস 11 এবং 12-এ এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টেক্সট বুক মানে বই সেটা রাখা হবে, যাতে ছাত্রছাত্রীরা স্কুল লাইফ থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারে। আমি মনে করি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আর একটু আগে হলেও ভালো হতো, ক্লাস 9-10 থেকে শুরু করে দিলে ভালো হবে বলে আমরা মনে করি। কারণ অনেক কম বয়সী ছেলেমেয়েরা, বাচ্চারা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝতে পারে, তো এর আগে থেকে হলেই ভালো হবে বলে আমরা মনে করি। একটা নিখুঁত সংবাদ, শিবু শবর উড়িষ্যা রাজমন্ডি থেকে নিখোঁজ। কেরলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কাজের সূত্রে যাওয়ার সময় হঠাৎ করে সেই উড়িষ্যা রাজমন্ডি থেকে নিখোঁজ। তার পরিবারের লোকেরা খোঁজাখুঁজি, পরিবারের লোকের সঙ্গে কোনো ধরনের কানেকশন নেই। বাড়ি হচ্ছে ছোট দুধপাতিল কানাইকুড়ি গ্রামে। যদি কোনো ব্যক্তি সেই শিবু শবরের যদি কোথাও খোঁজ খবর পান, থানাতে ইনফর্ম করে দেবেন, অথবা স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো ওনাদের, সেই নাম্বারগুলোতে আপনারা ফোন করে জানিয়ে দিতে পারেন ওনাদের পরিবারকে। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শিলচর ট্রেন চলবে, যেটা হচ্ছে নতুন LHB কোচ দিয়ে। শিলচর টু আগরতলা, আগরতলা টু শিলচর, সেটা নতুন LHB কোচের ট্রেন চলবে। সেটার জন্য সেই ট্রেনগুলার দেওয়া হয়েছে রেল বিভাগের তরফ থেকে। সেখানে সেই আগের যে বগি আছে সেই বগির তুলনায় এখনের বগিগুলো অনেক উন্নত, অনেক ভালো, সুন্দর, কমফোর্টেবল, সেফ রেল বিভাগের তরফ থেকে সেটা ঘোষণা আসে। কাছাড় জেলার সুনাইয়ের কচুদরম থানার নতুন ভবনের শিলান্যাস করেছেন মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয়। মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয় উনি বরাক সফরে এসছেন এবং সেজন্যই আসার পরে উনি সেই কাছাড় জেলার সুনাইয়ে গেছেন। সেখানে কচুদরমের নতুন সেই পুলিশ ভবনের শিলান্যাস করা হয়েছে। সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায় মহোদয়, তার সঙ্গে সঙ্গে সুনাইয়ের বিধায়ক শ্রী করিমউদ্দিন বরভুইয়া মহোদয়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহোদয় সহ কাছাড়ের যিনি বিজেপি জেলা সভাপতি সহ কাছাড়ের জেলার SP সহ অন্যান্যরাও সেখানে ছিলেন বলে সেটা জানা গেছে।
কাছাড় পুলিশ দুটা পৃথক অভিযানে মাদক বিরোধী পৃথক অভিযানে বৃহৎ সাফল্য লাভ করে শিলচরের বাইপাস থেকে 152.98 গ্রাম হিরোইন উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে কাজীডহর এলাকায় একটি অভিযান চালিয়ে 366 গ্রাম হিরোইন উদ্ধার করে এই দুটা অভিযানে মোট 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিমা হাসাওয়ের হাফলং থেকে খবর আসে। ডিমা হাসাওয়ের হাফলংয়ের যে সাব জেল, সেই সাব জেল থেকে একজন কয়েদি পালাতক, নাম হচ্ছে রোনাল্ডো হাফলং বাট। সেই ব্যক্তিকে সিভিল হাসপাতালে অসুস্থ হওয়ার কারণে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকেই নাকি পালিয়ে গেছে বলে সেটা জানা গেছে। এর আগেও কয়েদি পালিয়ে গিয়েছিল বলে এরকম খবর প্রকাশিত হয়েছে। শ্রীভূমি পুলিশ বিশেষ একটি অভিযানে 50,000 ইয়াবার ট্যাবলেট, যেটার হচ্ছে আপনাদের 6.3 কেজি ওজন সহ একজনকে গ্রেফতার করেছে। বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সেই ইয়াবার ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে শ্রীভূমি পুলিশ, কাছাড় পুলিশ, আসাম পুলিশ। সবাইকে আমরা শিলচর নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের নবপ্রজন্ম যুবকদের রক্ষার কারণে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।